জি, আমার মেয়েকে লেখাপড়া করতে দিয়েছি। গত কিছুদিন আগে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে। কোন হোস্টেল? ছেলে হোস্টেল? মহিলা হোস্টেলে আগুন লেগেছে। সাংবাদিকেরা আগুন কোথা থেকে লাগলো তার তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখে আমার বোনেরা সিগারেট খেয়ে খেয়ে সিগারেটের পেছনগুলো যেই জায়গায় রাখে এটা হলো ডাস্টবিন। ডাস্টবিনে এত সিগারেটের পাছা জমা হয়ে গেছে যে ওখান থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন ধরে গিয়েছে। আমরা তো মনে করি মেয়ে আমার কেবল জান্নাত থেকে বের হয়ে আসছে। এই নষ্ট মেয়েগুলোকে টিভির পর্দায় বসা দিয়া দেখেন মৌলবীদের বিরুদ্ধে বলার জন্য, মামুনুল হকের বিরুদ্ধে বলার জন্য। দেখবেন এই নষ্ট মেয়েগুলোর আচরণ শুনে মনে হয় যে এদের শরীর থেকে কেবল জান্নাতের গন্ধ বের হচ্ছে, আর যত দোষ সব মৌলবীরা করছে। কথা বলুন ঠিক কিনা? আজ পাপিষ্টদের প্রত্যেকটা জায়গাতে তাদের যেন একটা বিশাল একটা কি যেন একটা শুরু হয়ে গিয়েছে। 100 মেয়েকে ধর্ষণ করে যারা সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায়, কোন জায়গায় তাদের নামে মামলা নাই। আর একটা মানুষ বলছে এটা আমার বউ, তারপরও 42টা প্যাঁচ লাগাইছে। মন খারাপ করলেন নাকি? কইতেই পারেন যদি আপনার ভিতরে ওইরকম কোন রক্ত থাকে। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার গানও কয় মনে বড় জ্বালারে পাঞ্জাবি গলা। কিরে মোসারও দেখে তোমার জ্বলে না রে ভাই? যত জ্বলন সব মৌলবী দেখে তোমার জ্বলে। আসলে তুমি তোমার আম্মার কাছে জিজ্ঞেস করে নিও তো, তোমার বিয়ের পরে জন্ম না বিয়ের আগে জন্ম? যেটা বিয়ের পরে হালাল তরিকায় জন্ম হবে, এর তো দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে জ্বলন ওঠার কথা। এর ওয়াজ বোঝেনি রে? হে বুঝেননি? আচ্ছা, বিয়ের আগে যদি কারো জন্ম হয় অবৈধ পন্থায়, এর হুজুর দেখলে জ্বলবে, কারণ বিয়ে ছাড়া তো জন্ম। কথা বোঝেনি রে? আর বিয়ের পরে যদি হালাল তরিকায় জন্ম হয়, মৌলবী দেখলে জ্বলার কথা। ওরই তো দাড়ি টুপিওয়ালা হওয়ার কথা। বুঝতে পারছেন? খুব সহজ কথা। খালি বেটাকে মাদ্রাসায় ভর্তি করলে হাফেজ হতে পারবে না। ওই কাউসার হুজুরে মাদ্রাসা দিয়ে আসলে মৌলবী বানিয়ে দিবা পারবে না। মৌলবী বাঁশ দেওয়া বন্ধ করেন। তাই বলে আবার গাছের বাঁশ, ওই যেগুলা কাবারিওয়ালা বাঁশ, ওইগুলা নয়, ওইগুলা দিয়ে মাদ্রাসার কাজে লাগবে। এমনি যেটা রাস্তা পথে দেন না আপনারা, কথা কয় না, বোঝেন না। দেখলেই দিবে তো, হুজুর দেখলে কিছু কবেই, না হলে ওনার মুখের চুলকানি ভালো হবে না। আজকে আমাদের সমাজে কষ্ট নিলেন মনে হয়, নিলেও আমার কিছু করার নাই, বলতে হবে, নইলে আখেরাতে ধরা খাওয়া লাগবে। আমাদের সমাজে অনেক সভাপতি সেক্রেটারি আছে যারা সভাপতি আর সেক্রেটারি গিরি করার কারণে জাহান্নামে জ্বলা লাগবে। বাংলাদেশে 80 থেকে 90% সভাপতি আর সেক্রেটারি মহা জালেম। ছোট্ট জালেম না, বিশাল বড় জালেম। মসজিদ 7 তলা বানাবে কিন্তু মৌলবীর বেতন 7,000 উপরে উঠবে না। বুঝেনি? বুঝেননি? ফেরেশতারা বোঝানোর জন্য আছে, অপেক্ষায় আছে। আপনারাও পার পেয়ে যাবেন মনে করছেন নাকি? হ্যাঁ, 350 ঘরের হুজুরের বেতন 7,500 টাকা। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব গিয়ে বলছে, হুজুর ও হুজুর, আমার বেটার জন্য না দোয়া করেন, আল্লাহ যেন একটা ভালো চাকরি জুটায় দেয়। আজকে আমার ছেলে ইন্টারভিউ দিবার গেছে, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আমার সমান বেতনের একটা চাকরি তুমি সভাপতির বেটাকে জুটায় দিও। আমিন কর না? এই আমিন আর কবে না, দেখছেন? সভাপতি বলে, হুজুর এটা কি দোয়া করেন? হায় হায়, আপনার বেতন 7,500 টাকা, এটা যদি আমার বেটার হয় তাহলে তো আমার বেটার মোবাইলের বিলই হবে। এই বেতন দিয়ে কি চলা যায়? তার মানে ওর বেটার বেতন 7,500 টাকা দিয়ে চলতে পারবে না। দোয়া করতেই কলিজায় আঘাত লাগে। অথচ 20 বছর ধরে এই সভাপতি ইমামের উপরে জুলুম করে 7,500 বেতন দিয়া সব সময় তাকে কোলঠাসা করে রাখছে, ঠিক কিনা? বেচারি কয়, হুজুর আমার জন্য এটা দোয়া করেন। আর হুজুরের কলিজার মধ্যে এত কষ্ট, বেটা মসজিদ বানাও 7 তলা আর আমার বেতন 6,000 টাকা। কথা কি বোঝা যাচ্ছে? মুখ দিয়ে বাড়ায় দোয়া, আর ভিতর দিয়ে বাড়ায় বরদোয়া। কথা বুঝতে মনে কষ্ট হচ্ছে। আমিও কয়েকজনের জন্য দোয়া করতে পারি না। আমি নিজে কয়েকজনের জন্য দোয়া করলেও যেন দোয়া বের হতেই চায় না, খালি দোয়ার পলট লাগে, দোয়ার মধ্যে খালি পেঁচ লাগে।
করণীয়ারা মৌলবি দেখা ভালো না, আমার চেনা জানা মানুষ। প্রত্যেক শুক্রবারে মাঝে মাঝে শুক্রবারে করে দোয়া করবা কয়, কিন্তু দোয়া তো আসে না। মুখত বললে তো দেখায় দা। এই জন্য আল্লাহ মুখেরটা নয়, আল্লাহ অন্তরটা গ্রহণ করেন। এখানে যতগুলো মানুষ বসা আছেন প্রত্যেকের গ্রামের ইমামদের উপরে জুলুম চলতেছে। আর ইমামদের কাছে আমি অনুরোধ করে বলতে চাই, কে বলছে আপনাকে মোল্লা বিগিরির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে? ছোট্ট করে একটু চার দোকান দেওয়া যায় নাকি? নামাজ 5 ওয়াক্ত পড়ছেন, নামাজ 5 ওয়াক্তর বাদ দিয়ে বাকি সময়গুলো কি করছেন? খালি তাসবিহ টিপতেছেন। তাসবিহ টিপার মধ্যে কেন সীমাবদ্ধ থাকলেন? আর আমরাও তো কিছু মানুষ আছি, হুজুররা একটু ব্যবসা বাণিজ্য করে খাক, এটাও আমাদের সহ্য হয়। মৌলবীদের এত লোভ হবে কেন? উরি বাবা রে, ওর 300 বিঘা জমি হইছে, 600 বিঘা ধান দামি পাগল হয়ে আছে, আর মৌলবী ছোট্ট না দোকান করছে, এটা অনেকের সহ্য হয়? এগুলোও মানুষের বিষয়। শুনে রাখেন প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আলেমদেরকে মহব্বত করেন, পরিবারে আলেম হতে পারবে। আলেমদের বিদ্বেষ করবেন আর পরিবারে আলেম তৈরি করার চেষ্টা করবেন, জিন্দেগিতে আপনার পরিবারে আলেম তৈরি হবে না। এজন্য প্রাণপ্রিয় ভাইরা, নবীজি আর আসবে না ভাইজান, নবীর উত্তরসূরি উলামায়ে ইকরাম এদের খালি খুঁজেই দোষ পান, তারাই খুঁজে দোষ পায়। সব খেলেই তাদের পেট ফুলে যায়, যাদের পেটের মধ্যে নানান সমস্যা বিরাজ করছে। আর আলেমের সব সময় যারা দোষ খুঁজে পায়, এদের ঈমানের মধ্যে, রক্তের মধ্যে, জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলুন ঠিক কিনা? মৌলবীরাই খারাপ। কেন সব মৌলবী যদি খারাপ হয়, তাহলে তোর বাপের সাথে মায়ের বিয়ে পড়াইছে, ওই মৌলবীও খারাপ? কথা কয় না। আচ্ছা, ওই মৌলবী যদি খারাপ হয়, তাহলে ওর বাপ মায়ের বিয়ে কি ভালো হয়েছে? তো ভালো যদি না হয়, তাহলে তোর জন্মও তো খারাপ রে বুকু। সমানে কয় মৌলবীরা খারাপ। আচ্ছা, মৌলবীরা ফেরেশতা কে কইছে আপনার? মৌলবীরা ফেরেশতা? মৌলবী 2-4 জনের নামে মৌলবী? কত হাজার হাজার লক্ষ লক্ষ মৌলবী আছে, 2-4 জন তো পা পিছ নিতে পারেই রে বাবা। এটা নিয়ে চার দোকান গরম করা কি দরকার? কিছু মানুষ আছে খালি চার দোকান গিয়ে গরম করে। এটা নিয়ে চার দোকান গরম করার কি দরকার আপনার? আপনার ছেলে কোনো অন্যায় করলে চার দোকানে গল্প হয় না। মেয়ে 3 জনের সাথে বার হয়ে গেছিল, তখন কিছু করলেন না। আপনার বউটাও পরক্রিয়া করে, সেটা তার দোকানের গল্প হয় না। আর মৌলবী জোরে গেলে দোষ হয়, ধীরে হাঁটলে বেশি খায়। আবার গানও শুরু করেছেন মনে বড় জ্বালারে, আর পাঞ্জাবিওয়ালা আর মামুনুল হক নিয়ে ফতুয়া শুরু করে দিয়েছেন। নিজের বউ মানুষের সাথে পরক্রিয়া করছে, মেয়ে 3 জায়গা বের হয়ে চলে যাচ্ছে, ছেলে 9টা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে লটর পটর করছে। চার দোকানে একদিন আলোচনা হয় না, আর চার দোকানকে গরম করে রেখেছেন আলেমদের সমালোচনায়। বুঝতে হবে এদের ঈমানের মধ্যে ভেজাল ঢুকে বলেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বিনয়ের সঙ্গে যে আহ্বানটুকু আপনার আমার কাছে, আমি আপনার কাছে জানিয়ে যেতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আম্বিয়া ইকরামের ওয়ারিস হচ্ছে উলামা ইকরাম। নবী চলে গিয়েছেন, তার উত্তরসূরিদের কাছে উত্তরসূরিদের আমার কাছে রেখে, আমাদের কাছে রেখে দিয়েছেন। এখন যদি সব সময় সে আলেমদের বিরুদ্ধে লেগে থাকি, তাদের ভুল খোঁজাখুঁজি করে, কম্বলের ভুয়া খুঁজলে কম্বল খুঁজে পাওয়া যাবে নাকি? খুরার শাকের মধ্যে যদি চুল খোঁজেন, উল্টাটা করলাম না, বুঝে নিয়ে এটা, তাহলে দেখবেন ভাত খাওয়া হবে নাকি? শেষ জামানায় আমরা চলে এসেছি আমার প্রিয় ভাইয়েরা। সেজন্য মানুষের ভুল খোঁজা বাদ দিয়ে নিজের ভুলগুলো খোঁজেন। কবরে যাওয়ার পর আপনাকে আমাকে কবরের ফেরেশতা জিজ্ঞেস করবে না শলভি মসজিদের ইমাম কেমন ছিল, ওই আপনার আমার মঙ্গলবাড়ি ইমাম কেমন ছিল, নানাইসের ইমাম কেমন ছিল, এরকম কবরের ফেরেশতারা জিজ্ঞেস করবে না। কবরের ফেরেশতা আপনার আমার নিজের ঈমান আর আমলের হিসাবগুলো মিলায় নিবে। এজন্য বন্ধু, মানুষের হিসাব সব মিলানোর জন্য সময় নষ্ট না করে নিজের হিসাব মিলানোর জন্য একটু একটু করে হলেও ফিকির করা দরকার আছে না নাই? আমরা মানুষের ভুল ধরা নিয়ে অবস্থা, নিজে ভালো হব না কিন্তু অন্যের খালি ভুল ধরা নিয়ে ব্যস্ত। কিন্তু কথা মনে রাখতে হবে ভাই, ভালা কর ভালা হোগা। ভালো করলে ভালো হয়, খারাপ করে কোনোদিন ভালো হয়? কিন্তু আমাদের দিকে তাকায় দেখেন, আমি বিড়ি খামো কিন্তু আমার বউটা যেন তাহাজ্জুদ গুজার হয়। বুঝেনি রে? আমি বিড়ি খাবো কিন্তু আমার ছেলেটা যেন আল্লাহর ওলি হয়ে যায়। আমি আমার বাপ মাকে ভাত দেব না কিন্তু আমার বেটা খালি যেন আমার পা উঠবে। বুঝ না রে? বেশিরভাগ মানুষের ধান্দা এটা, নিজেই বাপ মাকে ভাত দেবে না,
কিন্তু ওনার বেলাতে উনি হিসাব করতেছে না, আশা করতেছে না আমার ছেলেটা যেন আমাকে ভাত দেয়। বেশিরভাগ মেয়েদের চিন্তা হলো বৌমাকে দেখতে পারে না, কিন্তু যখন বুড়া হয়ে যায় তখন যেন ওই বৌমা তার সেবা যত্ন করে, সে আশা মনের মধ্যে আছে না নাই? যুবক থাকলে জ্বালায়, আর বৃদ্ধা বয়সে বৌমার কাছ থেকে সেবা পেতে চায়। অনেক মেয়েদের স্বপ্ন হলো উনি 3টা প্রেম করবে, কিন্তু ওনার স্বামী যেন ফেরেশতা হয়। বোঝেনি রে, এনাও বুঝা পারে না। অনেক ছেলেদের স্বপ্ন হলো উনি 9টা প্রেম করবে, কিন্তু ওনার বউটা যেন একেবারে ফেরেশতার মতন হয়। শুনে রাখো বন্ধু আমার, ভালো করো ভালো হোগা, ভালো করলে ভালো হয়, খারাপ করে ভালো হয় না। অল্প কিছুদিন আগে জয়পুরের এক বেচারি আমার সামনে দাঁড়িয়ে বলতেছেন হুজুর দোয়া করেন হুজুর, কিন্তু বিড়ি টানতেছে আর বলতেছে দোয়া করেন হুজুর। আমি বললাম কি দোয়া করব, বিড়ি বাদ দিয়ে যান, সিগারেট ধরা পারেন। উনি হাসি দিয়া বলছে শরম পাইছে, মাথাটা নিচু করে কেবল সিগারেট ধরাইছিল আল্লাহর বান্দা, মুখটা নিচে করে একটা সুখ টান দিয়া উপর দিকে ধোঁয়া ছেড়ে দিয়া বলছে হুজুর ওই জন্য নয়, আমার 2টা ছেলে 2টা কি মাদ্রাসায় দিয়েছি, তার জন্য দোয়া চাইলাম। আমি বললাম মাশাআল্লাহ ভালো। উনি ভালো শুনে মুস্কি আর একটা হাসি দিয়ে আর একটা টান মারে। কি টানা টানে গো! মাঝে মাঝে এই পথ দিয়ে ধামরহাট থেকে মাহফিল করে করে যায়, ওই কুটিবাড়ি ব্রিজে ওঠার আগে দেখবেন দুধ বিক্রি করে রাস্তার সাইডে। জীবনে চোখে পড়ছে কোনোদিন? অনেক মুরব্বী মানুষকে দেখি দাড়ি মোছ পেকে গেছে, একেবারে দাড়িওয়ালা মানুষ বিড়ি টানতেছে আর দুধ বিক্রি করছে। মানে দুধ বিক্রি করেও আবার আর এক প্যাকেট ওই কিনবে। কি বুঝতে কষ্ট হচ্ছে? কোন জামানায় এলাম! কবরের অর্ধেকটা চলে গেছে, কবরের মিস কল আসতেছে, রেডি হ রেডি হ দ্রুত রেডি হ, কিন্তু বেচারি এখনো টানে দুধ বিক্রি করে কিনে। বলতেছে হুজুর দোয়া করবেন হুজুর। আমি কি দোয়া করবো রে ভাই? বলে হুজুর বড় ছেলেটা ছোট ছেলেটা 2টারে মাদ্রাসায় দিছি, বড়টা অল্প দিনের মধ্যে হাফেজ হবে, বড়টা অল্প দিনের মধ্যে হেফজ শুরু করবে। আমি বললাম কোনো লাভ হবে না, হে মাদ্রাসা দিবেন সময় নষ্ট হবে, কিন্তু হাফেজ হওয়া যাবে না। চোখ গরম করে আমার দিকে তাকায়, মানে হাফেজ হওয়া যাবে না মানে? আমি বললাম আপনি বেকুব নাকি? আরে কেউ আঙ্গুর গাছ লাগায় তার গাছে আঙ্গুর ধরে না, আর আপনার নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে? আপনারা বুঝা পারেন? অনেকেই আঙ্গুর গাছ লাগাইছে, কিন্তু আঙ্গুর গাছ লাগানোর পরও আঙ্গুর ধরে না, আর এই বেচারি নিম গাছের মধ্যে যেন আঙ্গুর ধরে। তার জন্য আমার কাছে দোয়া চাচ্ছে। আমি বললাম দোয়া দিয়া নিম গাছের মধ্যে আঙ্গুর ধরবে না। আরে মানুষের লাগানো আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, ধরলেও টক হয়, খাওয়া পারে না। আরে ভালো মানুষের ছেলেগুলো বিড়ি করছে, নিশা করছে, দাঁড়িয়ে প্রসাব করছে, নষ্ট হয়ে যাচ্ছে। আর বেটা তুমি বিড়ি খাও আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাও যে আমার ছেলে যেন ভালো হয়। बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना होगा तो कुछ भी थोड़ा थोड़ा। তোমার যখন বেটা রক্ত যখন তোমার শরীরে আছে, তুমি যদি বিড়ি করো হও, তোমার ছেলে সিগারেট করো হবে, যেহেতু জামানা আপডেট হচ্ছে ভাই, এক ধাপ তো এগিয়েই থাকবে। বাজার বুঝা পারেনি? হ্যাঁ বুঝা পারেননি, আপনাদের দিকে যাচ্ছে। বিড়িখোরের বেটা আল্লাহর ওলি হবে, এটা স্বপ্ন দেখলো কেমনে? এটুকু স্বপ্ন দেখতে পারে যে আগেকার জামানাগুলো ছিল ডিজিটাল, এখন প্রধানমন্ত্রীর ঘোষণা হচ্ছে ডিজিটাল আর নয়, এখন স্মার্ট। কি গো কি স্মার্ট? আগে ছিল ডিজিটাল, মেয়েরা ফাটা ফাটা কাপড় পরতো, এখন স্মার্ট। শুধু মেয়েরা না, এখন ছেলেরাও পাঙ্কু মার্কা পায়জামা ফাটা কিনে। কথা বলুন ঠিক কিনা? এখন স্মার্ট স্মার্ট যুবক। বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়? হাঁটু ফাটা, পাছা ফাটা। এই ফাটা টাকা দিলে দোকানদার নিবে না, কিন্তু এই বেকুব গিয়া ভালো টাকা দিয়া ফাটা কাপড় কিনে রে বাবা। এটা স্মার্ট, ডিজিটাল আর নাই। ডিজিটালের সময় মেয়েরা দেখাইছে, এখন স্মার্টের সময় ছেলেরাও দেখায়। মন খারাপ করলেন মনে হয়? নয়, আমি বুঝে পারছি আপনাদের মন খারাপ হচ্ছে, কিন্তু আমি কি করব বলেন? এই হক কথা বলা বাদ দিয়ে আমি কোন কথা বলবো বলেন? আমরাও চিটার হয়ে গেছি, স্মার্ট চিটার। হাজী সাহেব হজ করে এসে হাজী রুমাল দিয়ে আমার মুখটা ঢাকা আছে, কিন্তু আমার নাতনির বুকের মধ্যে কাপড় নাই, মেয়েটারও বুকের মধ্যে কাপড় নাই। মানে আমারটা ঢাকা কিন্তু আমার বউ বেটি ফাঁকা। এটা ফেরেশতারা বুঝা পারবে না। কথা কয় না রে, আল্লাহ বুঝা পাবে না এই চিটারিটা? পারবে তো করেন কেন?
এশার নামাজ পড়ার পর মসজিদে বসে আছে দামি যায় নামাজের উপরে, যে বাড়িতে গেলে বাবা গুনার পরিবেশ, বাড়ি যাওয়া যাবে না। ও বেচারি তসবিহ টিপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে বউ বাচ্চা 14 গোষ্ঠী ঘরের কোণা রিমোট টিপতেছে, কিরণমালা কটকটি পাখি আর কিরণমালা আর কিরণমালা। এরা 90 জন জিকির করিচ্ছে কটকটি কিরণমালা, আর হাজী সাহেব একাই জিকির করিচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সত্যি করে বলেন তো দেখি, সুবহানাল্লাহর পাল্লা ভারী হবে না কটকটি কিরণমালার পাল্লা ভারী হবে? এখন বাজারে এই কটকটি আর কিরণমালাতে ভরে গেছে, ভালো মানুষ খুঁজে পাওয়া যায়? সামনে তাকাবেন পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন মাজায় কাটা, পিছনে তাকাবেন তাও সিনেমার পোস্টার লাগা। যত বড় কাটা ফাটা দেখে বাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে না। আর যদি বলেন ইমাম থাকবে না, ইসলামের সাথে উপহাস করা হবে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তওবা দিয়ে দেশ ভরে গিয়েছে, রহমত আর বরকত বিদায় নিয়ে আসমান থেকে আযাব আর গজব আসতে শুরু করেছে, ঠিক কি না?